প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে আমি তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ভিডিওতে আলোচনার বিষয়বস্তু কুরিনকে কেন্দ্র করে। আমি বিগত কয়েকটি ভিডিওতে কুরিন সংক্রান্ত যে আলোচনাগুলো করেছিলাম সেটা ছিল পুরাতন নিয়মে, অর্থাৎ কুরিন দুইটা নিয়মে করা যায়, একটি পুরাতন নিয়ম এবং একটি বর্তমানে বইতে যে পদ্ধতিটি দেওয়া আছে মানে নতুন নিয়মে। আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি পুরাতন এবং নতুন দুইটি পদ্ধতি নিয়ে তোমাদের সামনে আমি আলোচনা করব। তোমাদের কাছে যে পদ্ধতিটি সহজ মনে হয় তোমরা সেই পদ্ধতি অনুযায়ী এই কুরিনকে সমাধান করার চেষ্টা করবে। আজকে আমি নতুন পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থীরা, আমরা একটু বোর্ডের দিকে খেয়াল করি। নতুন নিয়মে পুরাতন নিয়মের থেকে কিন্তু কাজটি করা কিন্তু আরো সহজ। পুরাতন নিয়মে যেরকম একটা সিরিয়াল মেনটেন করে কাজটি করতে হবে, একটা মিসিং হলে আমাকে পরবর্তী লেনদেনে যেতে হবে, কিন্তু এই নতুন নিয়মে কিন্তু আমাকে অতগুলো কাজ কিন্তু করতে হবে না, কিন্তু উত্তর কিন্তু আবার একই আসবে। আমি তোমাদেরকে অঙ্কের সমাধানে যাওয়ার আগে নতুন নিয়মের যে সমাধান সেটা নিয়ে আলোচনা করতে চাই। সেটি তোমরা দেখতে পাচ্ছ বইতে নতুন নিয়মে একটি এবং দুটি কিন্তু এখানে আলোচনা করা আছে। আমরা যদি নতুন নিয়মে কুরিন এটা সমাধান করতে চাই তাহলে সর্বপ্রথম আমাকে নতুন কুরিন সঞ্চিতি এখানে উপস্থাপন করতে হবে। পুরাতনটার ক্ষেত্রে কিন্তু এরকম ছিল না। পুরাতনটার ক্ষেত্রে ছিল র্যামিলে কুরিন যোগ নতুন কুরিন যোগ নতুন কুরিন সঞ্চিতি বিয়োগ পুরাতন কুরিন সঞ্চিতি। নতুনটার ক্ষেত্রে আমাকে নতুন কুরিন সঞ্চিতি এই টাকাটা আমাকে আগে বসাতে হবে বা আগে দেখাতে হবে। তো দেখতে পাচ্ছ যে নতুন কুরিন সঞ্চিতি আমরা ধরে নিলাম যে এখানে 2000 টাকা বের হয়েছে। আমি এই 2000 টাকা প্রথম করে দেখালাম। দেখানোর পরে দ্বিতীয় যে কাজটি কুরিন, কুরিন থেকে র্যামের যে কুরিন সঞ্চিতি এটা আমাকে বিয়োগ দিতে হবে। এখন কুরিন থাকতে পারে কিন্তু দুইটা, একটি কুরিন থাকতে পারে র্যামিলে এবং আরেকটি কুরিন থাকতে পারে সমন্বয়ে। এই দুইটা কুরিনের টাকা আমাকে যোগ করতে হবে। তো আমরা কাল্পনিক যে এখানে টাকাটি ব্যবহার করেছি, দেখতে পাচ্ছ কুরিন এখানে আমরা 2000 টাকা দেখিয়েছি, আর এখান থেকে বিয়োগ দিয়েছি কুরিন সঞ্চিতি 1500 টাকা। আমাকে খেয়াল করতে হবে যে কুরিন এবং কুরিন সঞ্চিতি কোন টাকাটা বেশি আসে। যদি কখনো এই কুরিনের টাকাটা বেশি আসে, এখানে 2000 টাকা এবং কুরিন সঞ্চিতি 1500 টাকা, তার মানে কুরিন এখানে 500 টাকা বেশি, তার মানে নতুন যে কুরিন সঞ্চিতি আমাকে তার সাথে এই 500 টাকা যোগ করতে হবে। আবার যদি ব্যাপারটা এমন হয় যে দ্বিতীয় নিয়মটা নতুন কুরিন সঞ্চিতি, আবারও আমরা 2000 টাকা এখানে ধরলাম। তো দেখানোর পরে তো এখানে আবারও সেম কুরিন মাইনাস কুরিন সঞ্চিতি। তো এই কুরিনটা কি করতে হবে, র্যামিলের কুরিন এবং সমন্বয় কুরিন দুইটা কুরিন কিন্তু আমাকে যোগ করতে হবে। এখন অনেক সময় কুরিন কিন্তু একটা থাকতে পারে, তাহলে একটা থাকলে আমি সেই একটা টাকা এখানে দেখাবো। তো এখানে কুরিন আমরা এখানে যে এখানে অনুমানকৃত যে টাকাটি এখানে দেখালাম 1500 টাকা, আর র্যামিলে কুরিন সঞ্চিত এখানে 2000 টাকা। এবার কিন্তু কুরিন সঞ্চিত টাকাটা বেশি, আর যখন আমার কুরিন থেকে কুরিন সঞ্চিত টাকাটা বেশি হবে তখন কিন্তু নতুন কুরিন সঞ্চিতি এখান থেকে আমাকে এই যে পার্থক্যটি বের হবে সেটা আমাকে বিয়োগ দিতে হবে। তার মানে দুইটা নিয়ম আমাকে খেয়াল করতে হবে। একটি, সর্বপ্রথম নতুন কুরিন সঞ্চিতি আমাকে দেখাতে হবে এবং সেখান থেকে কুরিন র্যামিলের এবং সমন্বয় কুরিন সেই দুটো টাকা যোগ করার পরে র্যামিলের যে কুরিন সঞ্চিতি মানে পুরাতন কুরিন সঞ্চিতি আমাকে বিয়োগ দিতে হবে। যদি কুরিনের টাকাটি বেশি হয় বিয়োগ দেওয়ার পরে, তাহলে নতুন কুরিন সঞ্চিতির সাথে এই টাকাটা আমাকে যোগ করতে হবে। আর যদি কুরিন থেকে কুরিন সঞ্চিতির টাকাটা বেশি হয়ে যায় তাহলে আমাকে যে উদ্বৃত্ত যে টাকাটি সেই টাকাটা আমাকে এখান থেকে বিয়োগ দিতে হবে। আমি আবারও বলছি, যদি কখনো কুরিনের টাকাটি বেশি হয় তাহলে আমরা এখানে যোগ করব, আর যদি কুরিন সঞ্চিতির টাকাটা বেশি হয় তাহলে আমাকে এখান থেকে বাদ দিয়ে দেখাতে হবে অথবা এখান থেকে বিয়োগ দিয়ে দেখাতে হবে। এখন শিক্ষার্থীরা, আমরা এখন সমাধানে এখানে চলে আসি। তোমরা দেখতে পাচ্ছ যে র্যামিলে প্রাপ্য হিসাব 48,000 টাকা, কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি। এবার কিন্তু টাকাটি কিন্তু র্যামিলে দুই দিকে দেওয়া আছে, তার মানে এবার কিন্তু এই টাকাটি এই যে 2000 টাকা এটা হবে কুরিনের টাকা, এবং এই যে ক্রেডিট দিকে 500 টাকা দেওয়া আছে সেটা হবে সন্দেহজনক দেনা সঞ্চিতি মানে পুরাতন কুরিন সঞ্চিতির টাকা। আমরা সমানের দিকে একটু খেয়াল করি। দেনাদারের নিকট 3000 টাকা আদায়যোগ্য নয় এবং অবশিষ্ট যে দেনাদার তারপরে 5% সন্দেহজনক দেনা সঞ্চিতি আমাকে ধরতে হবে। তাহলে শিক্ষার্থীরা একটু খেয়াল করো,
নতুন নিয়মে আমাকে নতুন কুরিন সঞ্চিতি এই টাকাটি কিন্তু আমাকে সবার আগে দেখাতে হবে। তো নতুন কুরিন সঞ্চিতি এই টাকাটি কিন্তু সমন্বয় থাকবে, এই যে দেখতে পাচ্ছ, এবং অবশিষ্ট দেনাদারের উপর 5% সন্দেহজনক দেনা সঞ্চিতি ধরতে হবে। এটাই কিন্তু নতুন কুরিন সঞ্চিতি। তাহলে সূত্র অনুযায়ী এই টাকাটি আমাকে সবার আগে কিন্তু দেখাতে হবে। তো শিক্ষার্থীরা, এখানে আমি দেখালাম যে নতুন কুরিন সঞ্চিতি। এখন নতুন কুরিন সঞ্চিতি আমাকে বের করতে হবে, কিন্তু দেনাদারের পরে কিন্তু বের করতে হবে, এবং এটার জন্য কিন্তু আমাকে কিছু প্রসেস বা নিয়ম কিন্তু আমাকে মেনে চলতে হবে। তো দেনাদারে এখানে যে টাকাটি দেয়া আছে সেই টাকাটির পরিমাণ কিন্তু 48,000 টাকা। আমি এখানে 48,000 টাকা এখানে লিখলাম ক্যালকুলেটরে। সেখানে আমাকে এটার সাথে এই নতুন কুরিন সঞ্চিতি বের করতে গেলে এই 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 পদ্ধতি কোনো পরিবর্তন নেই। আমরা নতুন পুরাতন যে নিয়মে করি না কেন, নতুন কুরিন সঞ্চিতি আমাকে এই নিয়মটাই অনুযায়ী কিন্তু করতে হবে। তো এখানে আমাকে দেনাদারের সাথে অলিখিত ধারে বিক্রয় যোগ করতে হবে। আমাদের সমন্বয়ে কিন্তু কোনো অলিখিত ধারে বিক্রয় দেওয়া নেই, সুতরাং আমরা এখানে যোগ করতে পারছি না। এটার সাথে সমন্বয় যদি অলিখিত বিক্রয় ফেরত দেওয়া থাকে তাহলে আমাকে বাদ দিতে হবে। আমাদের সমন্বয়ে কিন্তু কোনো অলিখিত বিক্রয় ফেরত দেওয়া নেই, তো আমরা সেটাও বাদ দিতে পারছি না। তার মানে অলিখিত ধারায় বিক্রয় দেওয়া নেই এবং অলিখিত বিক্রয় ফেরত এই টাকাটাও দেওয়া নেই। তার সর্বশেষে আমাকে নতুন কুরিন বাদ দিতে হবে। তো এই যে দেনাদারের নিকট 3,000 টাকা আদায়যোগ্য নয়, এই 3,000 টাকা আমার কিন্তু নতুন কুরিন, এটা আমাকে মাইনাস করতে হবে শুধুমাত্র নতুন কুরিন সঞ্চিতি বের করার জন্য। তো আমি এখান থেকে বিয়োগ দিলাম 3,000 টাকা। তো বিয়োগ দেওয়ার পরে এখানে আমার অ্যামাউন্টটা আসছে 45,000 টাকা। এরপরে আমাকে 5% করতে হবে। তো নতুন কুরিন সঞ্চিতি 2,250 টাকা বের হলো। শিক্ষার্থীরা, নতুন কুরিন সঞ্চিতি 2,250 টাকা। তারপরে কি করতে হবে? কুরিন মাইনাস কুরিন সঞ্চিতি। আগে আমাকে এই টাকা লিখতে হবে। এখন কোন কুরিনের টাকা বেশি নাকি কুরিন সঞ্চিতির টাকা বেশি এটা আমরা পরে দেখব। আগে লিখব কুরিন মাইনাস কুরিন সঞ্চিতি। তো কুরিন মাইনাস কুরিন সঞ্চিতি লেখার পরে এখন আমাকে দেখতে হবে যে আমার টোটাল কুরিন কত টাকা আছে। রেয়ামিলে কুরিন আমার কিন্তু এখানে 2,000 টাকা আছে এবং সমন্বয় নতুন কুরিন আছে 3,000 টাকা। তাহলে আমার টোটাল কুরিন এখানে কত টাকা হলো? 5,000 টাকা হলো এখানে। তাহলে কুরিন আমার এখানে 5,000 টাকা, র্যামেরও 2,000 টাকা এবং সমন্বয় 3,000 টাকা, টোটাল 5,000 টাকা। এবং কুরিন সঞ্চিতি কিন্তু এখানে 500 টাকা। এখন আমাকে খেয়াল করতে হবে কোন টাকাটি এখানে বেশিতে আছে। তো দেখতে পাচ্ছি যে কুরিন এই টাকাটি কিন্তু বেশি, অর্থাৎ 5,000 টাকা থেকে এই কুরিন সঞ্চিতি বিয়োগ দেওয়ার পরে আমার এখানে বিয়োগফল কত আসলো? 4,500 টাকা। তার মানে এই 4,500 টাকা কিন্তু কুরিনের পরিমাণটাই কিন্তু, তাই না? এই যেহেতু কুরিনের পরিমাণটা বেশি, তাহলে নিয়ম অনুযায়ী আমাকে নতুন সঞ্চিতির সাথে এই টাকাটি যোগ করতে হবে। আর যদি কুরিন থেকে এই সঞ্চিত টাকাটি বেশি হতো, তাহলে বিয়োগফল যেটা আসতো সেটা নতুন কুরিন সঞ্চিতি থেকে সেই টাকাটা আমাকে বিয়োগ দিতে হবে। তো এখানে আমরা 4,500 টাকা এখানে বসালাম। বসানোর পরে আমাকে যোগ করতে হবে। তো শিক্ষার্থীরা দেখতে পাচ্ছে এখানে 6,750 টাকা। তার মানে আমরা পুরাতন নিয়ম আর নতুন নিয়ম যে নিয়মে করি না কেন আমার কিন্তু উত্তরটা একই বের হবে, আমাদের শুধু পদ্ধতিটা ভিন্ন। শিক্ষার্থীরা, আশা করি তোমরা নতুন নিয়মটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে, বাসায় এটা অনুশীলন করতে হবে। পাশাপাশি আমি এই পদ্ধতি আরো কয়েকটি ভিডিও এখানে আপলোড করব তোমাদের সুবিধার জন্য, যাতে তোমরা সহজেই এই নতুন পদ্ধতিটা তোমরা আয়ত্ত আনতে পারো। তো শিক্ষার্থীরা, আজকে এই পর্যন্তই। তবে তোমাদেরকে আমি একটু কথা বলবো, সেটা হলো যে আমার নতুন চ্যানেলটি তোমরা অবশ্যই লাইক দিবে এবং সাবস্ক্রাইব করবে। তোমাদের যারা বন্ধু আছে বা পরিচিত আছে তাদেরকে অবশ্যই এই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে উৎসাহিত করবে এবং আমার ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে। তো শিক্ষার্থীরা, আজকে তোমাদের সাথে এই পর্যন্তই। তোমাদের সকলের সুস্বাস্থ্য